নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু দিয়ে বা আলুর টক ঝাল মিষ্টির চটপটা রেসিপি। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। হঠাৎ কিছু খেতে ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। তো তার জন্য প্রথমে একটা আমি পাত্র নিয়ে নিলাম। ওই পাত্রে দিয়ে দিলাম 150 গ্রাম টক দই, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো বিট লবণ, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো ঝাল দেবেন, 2 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ ধনেপাতা কুচি আর ছোটো চামচের 1 চামচ চিনি। এবার সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে। হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ে। তো সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো। গ্যাস অন করে একটা তড়কা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল, 1 চামচ গোটা জিরে ফোড়ন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর টেস্টটাকে বাড়ানোর জন্য 1 চামচ কসুরি মেথি। ঢাকা খুলে একটু নেড়ে দিলাম, আবার দিয়ে দিলাম 2টো সেদ্ধ করে রাখা আলুগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকে, হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এবার আলুর সঙ্গে সমস্ত উপকরণ আরও একবার মিশিয়ে নিলাম আর যে তরকারিটা বানালাম সেই তরকারিটা দেওয়ার পর আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, হঠাৎ কিছু খেতে ইচ্ছা করলেই মুখরোচক এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো আমি অন্য একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল একটা মুখরোচক রেসিপি। এই রেসিপিটি নেপালের একটা প্রিয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি দেখুন সমস্তটা সার্ভ করে দিলাম একটা বাটিতে। এটা শুধু শুধুও খেতে পারেন, আবার রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। আপনারা নিজের পছন্দ অনুযায়ী খেতে পারেন। ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখতে খুবই ভালো লাগছে ডেকোরেশনের জন্য। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।